বাংলার এক ছোট্ট গ্রাম ছিল, নাম শান্তিপুর। গ্রামটি ছিল খুবই সুন্দর। চারদিকে সবুজ মাঠ, মাঝখানে বট পুকুর, আর পুকুরের পাশে পুরনো এক মন্দির। সেই মন্দিরে ঝুলে ছিল গ্রামের গর্ব, একটি সোনার ঘণ্টা। প্রতিদিন সকালে পুরোহিত ঘণ্টা বাজাতেন। সেই মিষ্টি শব্দে গ্রামের সবাই ঘুম থেকে উঠত। কৃষক মাঠে যেত, শিশুরা খেলতে বের হতো, আর দোকানিরা দোকান খুলত। সবাই বিশ্বাস করত এই ঘণ্টা গ্রামের সৌভাগ্যের প্রতীক। কিন্তু এক সকালে সবাই মন্দিরে গিয়ে দেখে ঘণ্টা নেই, শুধু দড়ি ঝুলছে। গ্রামের মানুষ ভয়ে আর অবাক হয়ে গেল। কেউ বল চোর চুরি করেছে, কেউ বল ভূত নিয়ে গেছে। ঠিক তখন গ্রামের এক বুদ্ধিমান ছেলে রাহাত সামনে এসে বলল, আমি এই রহস্য বের করব। রাহাত মন্দিরের চারপাশে ভালো করে দেখতে লাগল। সে মাটিতে কিছু অদ্ভুত দাগ দেখতে পেল। মনে হলো কেউ ভারী কিছু টেনে নিয়ে গেছে। দাগগুলো মন্দির থেকে বাঁশবাগানের দিকে গেছে। রাহাত সবাইকে নিয়ে সেই পথ ধরে হাঁটতে লাগল। বাঁশবাগানের কাছে গিয়ে তারা দেখতে পেল একটি ছেঁড়া লাল কাপড়ের টুকরো। গ্রামের লোকেরা চিনতে পারল, এমন কাপড় গ্রামের ধনী ব্যবসায়ী করিম সাহেব পরেন। সবাই বলল, নিশ্চয়ই করিম সাহেব চোর। কিন্তু রাহাত বলল, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিলে হবে না, আসল রহস্য এখনও বাকি। সেই রাতে রাহাত একা বাঁশবাগানে লুকিয়ে থাকল। রাত গভীর হলে হঠাৎ টুংটাং শব্দ শোনা গেল, যেন কেউ ঘণ্টা বাজাচ্ছে। রাহাত ধীরে ধীরে শব্দের দিকে এগোল, কিন্তু কাউকে দেখা গেল না, শুধু বাতাসে বাঁশ নড়ছে। হঠাৎ সে গাছের উপরে কিছু চকচক করতে দেখল। কাছে গিয়ে দেখে একদল বানর গাছে লাফাচ্ছে, আর তাদের হাতে সোনার ঘণ্টা। রাহাত বুঝতে পারল বানররা খেলতে খেলতেই ঘণ্টা খুলে নিয়ে এসেছে।